তো কি অবস্থা মনারা? আজকে আমরা যে ভিডিওটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতির ইতিহাস পড়বো 2024। ঠিক আছে, আমাদের আরো বেশি বাকি হচ্ছে 4-5টা ভিডিও আর গেলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো কি বলছে চাই। ক নম্বর প্রশ্ন বলছে হচ্ছে cot a plus 15 cot a plus 15 সমান সমান কত? 1। cot a plus 15 সমান সমান 1 বলে এর মান নির্ণয়, এর মান নির্ণয় করো। আচ্ছা, cot কত ডিগ্রির মান 1 বলতো? 45 ডিগ্রি, রাইট? এটা আমাদের মুখস্থ, এটা আমরা জানি। কিন্তু ধরো যে আমার 45 ডিগ্রি দেওয়া নেই বা 1 দেওয়া নেই, কেন অন্য কিছু একটা দাও, তাহলে আমাদের একটু ঝামেলা করতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো, এই ঝামেলাটা যদি না করতে হয় তাহলে আমরা প্রথম থেকে একবারে বেসিক থেকে করবো। ঠিক আছে, প্রথম থেকে বেসিক সহকারী করবো। তা আসো, কটের আমি কিছু নিবো, টেনে নিবো, তাই না? কেন নিলাম টেনে? যাতে আমি এই 1 যদি দেওয়া না থাকতো তাইলে যাতে আমি ক্যালকুলেটরে হিসাবটা করতে পারবো, ক্যালকুলেটরে যাতে আমি নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, এই জন্য আমি টেনে নিয়ে ওকে। তাহলে উল্টাই দিলে কি হবে? tan a plus 15 সমান সমান 1। তাহলে tan কত ডিগ্রির মান 1 হয়? tan 45 ডিগ্রির মান 1 হয়। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে a plus 15 কত? 45। তাহলে a কত? 45 minus 15, তাহলে a কত? 30। a কত? 30। শেষ, সিম্পল জিনিস, তাই না? ওকে, নেক্সট আসো। এটা খুবই সিম্পল কিছু। খ নম্বর বলছে কি, উদ্দীপকের আলোচনা প্রমাণ করো যে root over x plus 1 divided by root over x minus 1 সমান সমান a by y plus 1 by y। আমি এই জিনিসটা লিখ, হ্যাঁ, আগে জিনিসটা লিখে তারপর হচ্ছে আমরা যা বলছে কি কোথায় থেকে। ঠিক আছে, কি বলছে? root over x plus 1 root over x minus 1 root over x plus 1 আর x minus 1। ঠিক আছে, আচ্ছা x মানে কি? x মানে হচ্ছে sec থিটা। x মানে কি? sec থিটা। তাহলে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 রুট ওভার sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। আচ্ছা, এখানে দেখো তো উত্তরে কি কোনো রুট আছে? উত্তরে কোনো রুট নাই, তাই না? তাহলে আমাদেরকে এই রুটটা উঠে নিতে হবে। তাহলে রুট উঠানোর জন্য কি করতে হবে? ভিতরে স্কয়ার আনতে হবে, তাই না? রুট উঠানোর জন্য আমি যদি কোনোভাবে ভিতরে স্কয়ার আনতে পারি তাহলে স্কয়ার রুটে কাটাকাটি চলে যায়, তাহলে রুট উঠে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে স্কয়ার আনবো কিভাবে? স্কয়ার আনবো কিভাবে? দেখো, যখনই তোমার এই যোজন বিয়োজন টাইপ, এটা দেখে বোঝা যাচ্ছে না যোজন বিয়োজন হয়েছে। হ্যাঁ, তাহলে যোজন বিয়োজন টাইপ জিনিসপাতি দেওয়া থাকে, তখন আমাদেরকে বুঝতে হবে যে হয় এখানে যোজন বিয়োজন করতে হবে অথবা এখানে নিচেরটার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হবে। কি বলছি আবার বলো? যখনই তুমি দেখবা যে যোজন বিয়োজন টাইপের দিয়ে দিচ্ছে কিছু, তখনই তুমি বুঝে নিবা যে হয় আমার এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে অথবা নিচেরটার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে কি যোজন বিয়োজন করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ভাইয়া যোজন বিয়োজন করতে আমার দুইটা পদ লাগে, মানে দুইটা পক্ষ লাগে, রাইট? যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যদি দুইটা পক্ষই দিয়ে দেয় সমান সমান, তাহলে আমি যোজন বিয়োজন করতে পারি। এছাড়া যোজন বিয়োজন করা যায়। তাহলে আমরা কি করবো? আর কি বাকি আছে? যে বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ। ওকে, বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ। তাহলে এখানে কি হবে? sec মাইনাস থিটা। তাহলে গুণ দেবো কি দিয়ে? sec প্লাস থিটা দিয়ে, তাই না? সরি, sec প্লাস 1 দিয়ে। sec মাইনাস 1 আছে, আমি কি করবো? sec প্লাস 1 গুণ করবো। তাহলে এখানে sec থিটা প্লাস 1 আরেকটা কি আসবে? sec থিটা প্লাস 1, তাই না? তো দেখো উপরে আমার কি এসে বসছে? sec থিটা প্লাস 1 এর হোল স্কয়ার এসে বসছে। উপরে আমার sec থিটা প্লাস 1 এর হোল স্কয়ার আসছে, তাই না? আচ্ছা, আর নিচেরটাই আসে sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1। তাহলে এখানে কি হবে বলতো? sec স্কয়ার মাইনাস 1 না? sec স্কয়ার থিটা মাইনাস 1 a মাইনাস b a প্লাস b, a মাইনাস b a প্লাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফাইন, খুবই সুন্দর। এখানে সেই আচ্ছা sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার মাইনাস 1 তোমরা কি এই সূত্রটা দেখছো কখনো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা তোমরা সবাই জানো না? অবশ্যই জানো। তাহলে আমরা যদি একটু জায়গা অনুকরণ করি sec স্কয়ার মাইনাস 1 1টার এই পাশে আনলাম, tan এর এই পাশে দিলাম, তাহলে এখানে কি হবে?
tan স্কয়ার থিটা হবে, এখানে কি হবে tan স্কয়ার থিটা হবে, তাহলে এই বদলে আমি এখানে লিখে দিতে পারি না sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা। এখন দেখো আমার দুই জায়গাতে স্কয়ার স্কয়ার এসে করছে, রুটটা আমি তাহলে উঠে দিতে পারবো। আমি তাহলে কি স্কয়ার রুটে কাটাকাটি করে রুটটা উঠাই দিতে পারবো, তাই না? তাহলে আমরা আগে এখানে কি আসবে, এখানে হচ্ছে sec থিটা প্লাস 1 বাই tan থিটা। আচ্ছা, এখন এখানে ভেঙে ভেঙে আলাদা করে লিখতে পারি না যে sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। হ্যাঁ, আলাদা করে লিখতে পারি অবশ্যই। আচ্ছা, sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে 1 বাই cos, তাই না? sec থিটা মানে কি 1 বাই cos থিটা। tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাই না? তাহলে এখানে দেখো cos থিটা কাটা চলে যায়, cos থিটা কাটা চলে যায়, থাকছে হচ্ছে কি 1 বাই sin থিটা, তাই না? 1 বাই sin থিটা থাকে। আর এটা যদি উল্টে দাও, এটা উল্টে দিলে কি হবে cos থিটা বাই sin থিটা। আচ্ছা, 1 বাই sin থিটা মানে কি y, তাহলে 1 বাই y, এখানে 1 বাই y প্লাস এখানে কি থাকবে cos মানে কি a, sin মানে হচ্ছে y, তাহলে এখানে a বাই y, তাই না? শেষ আমাদের। সুতরাং এদিকে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। শেষ, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খুব কঠিন কিছু এখানে, খুব কঠিন কিছুই না। তোমাদের খালি মনে রাখতে হবে যে যোজন বিয়োজন ফ্যাক্টর আমার কি করতে হবে, আর হচ্ছে আমার এই সূত্রটা মনে রাখতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে সিম্পল একটা অঙ্ক সিম্পলি শেষ হয়ে গেল। নেক্সট কি বলছে? বলছে উদ্দীপকের আলোকে 1 বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 5a ইকুয়াল টু 2 বলে থিটার মান নির্ণয়। আচ্ছা, 5 1 বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 5a ইকুয়াল টু 2। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 বাই x স্কয়ার মানে কি sec স্কয়ার, 1 বাই sec স্কয়ার থিটা মাইনাস y স্কয়ার মানে কি sin স্কয়ার, y স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা, 5a মানে কি cos থিটা সমান 2। আচ্ছা, 1 বাই sec স্কয়ার, 1 বাই sec স্কয়ার, তার মানে কি হবে এটা cos স্কয়ার, তাই না? cos এর উল্টাইলে হয় sec, sec এর উল্টাইলে হয় cos। তাহলে এখানে আমি কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি, sin স্কয়ার থিটা লিখতে পারি, 5 cos থিটা। আচ্ছা, দেখ এখানে আমার থিটার মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যখনই আমার থিটার মান নির্ণয় করতে বলবে তখনই আমি কি সবগুলো অনুপাতের একটা অনুপাতে কনভার্ট করবো, সবগুলারে একটা অনুপাতে কনভার্ট করবো। তাহলে দেখো তো ভাই, আমি এখানে cos স্কয়ার যদি কনভার্ট করি sin স্কয়ারে, তাহলে হয়ে গেল না? হ্যাঁ, cos স্কয়ারে sin স্কয়ারে কনভার্ট করলে হয়ে যাবে না? না, কেন হয় না? কারণ দেখো এখানে আমার কি আছে, একটা 5 cos থিটা আছে। আমি যদি এখানে সাইন বানাইও দিই, তাহলে আমরা 5 cos থিটা এটারই সাইন বানাবো, বলো এটার সাইন বানানো আবার ইচ্ছা হয়। তাহলে এই জন্য আমরা সাইন স্কয়ারটারে চেঞ্জ করবো, সাইনটারে চেঞ্জ করে cos এ নিয়ে নেবো, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, সাইন স্কয়ার লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, তাই না? মাইনাস 1 মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1, আর যদি এই পাশে এসে পড়ে তাহলে কি আসবে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা কি আমার একটা মিডল টার্ম, এটা কি হয়ে গেছে, একটা মিডল টার্ম হয়ে গেছে। তাহলে মিডল টার্ম করবো ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে মিডল টার্ম করলে কি আসবে, একটা আসবে 1/2 আর একটা আসবে -3। একটা কি আসবে 1/2 এবং আরেকটা কি আসবে -3। বলতো -3 কি সম্ভব? সম্ভব না, যা অসম্ভব। কেন অসম্ভব?
কেন অসম্ভব? কারণ আমরা জানি কি সাইন আর কজের যে ভ্যালু সেটা আমার কি -1 থেকে +1 পর্যন্ত হয়। সাইন আর কজের যে ভ্যালু সেটা কি হয় -1 থেকে +1 এর মধ্যে হবে। এর বাইরে যদি কোনো ভ্যালু আসে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে আসি কি হবে, cos θ = 1/2, cos θ = কি 1/2। তাহলে cos কত ডিগ্রির মান 1/2 হয়? cos কত ডিগ্রির মান 1/2 হয়? থিটা সমান সমান কি হবে, cos ইনভার্স 1/2। তাহলে থিটা কি হবে π/3। যদি ক্যালকুলেটরে দেখো তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, 60 ডিগ্রির মান কি 1/2। তাহলে এখানে কি একটা মানই হবে না? কেন হবে না দেখো তো, এই যে cos কোথায় কোথায় পজিটিভ হয়? cos হয় আমার প্রথম চতুর্ভাগে পজিটিভ আর 4 নম্বর চতুর্ভাগে পজিটিভ, তাই না? তাইলে প্রথম চতুর্ভাগে তো আমি পাই না, পাইছি। 4 নম্বর চতুর্ভাগেটা কেমনে পাবো? 360 ডিগ্রি ঘুরবো, কিছু ব্যাক আসবো, 360 ডিগ্রি ঘুরবো, কিছু ব্যাক আসবো। 360 ডিগ্রি মানে কি 2 পাই ঘুরবো আর কিছু ব্যাক আসবো। কত ব্যাক আসবো? π/3 ব্যাক, π/3 ব্যাক আসবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, তাই না? এটা কি আমাদের উত্তর? কিন্তু না, এইটা উত্তর না। কেন উত্তর না? কারণ এইটা হবে না। কেন হবে না? কারণ আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছি, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এই শর্তটা আমাদের দিয়ে দিয়েছে। তার মানে চতুর্থ চতুর্ভাগে যেটা, সেটা কি আমার এই শর্তটা কি মানে না? চতুর্থ চতুর্ভাগেরটা কি এই শর্তটা মানে না, কারণ এটা কি 270 থেকে বড়, 360 থেকে ছোট। তাহলে এই শর্তটা মানতেছে না। এই শর্ত মানতেছে গিয়ে একমাত্র π/3, 60 ডিগ্রিটাই আবার কি এই শর্তটা মানতেছে। তাহলে এটাই হবে কি আমাদের উত্তর। এটি কি উত্তর, থিটা সমান π/3। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। তাইলে আমাদের দিনাজপুর বোর্ড 2024 অঙ্কটা এই পর্যন্ত, খুব কঠিন কিছু নাই, খুবই সহজভাবে হয়ে গেছে। তাহলে আশা করছি তোমাদের এখানে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে যে কোনো কমেন্টে, তুমি হয়তো ফেসবুকে দেখতেছো, হইতে পারে ইউটিউবে দেখতেছো, তাহলে যে কোনো কমেন্টে আমাদেরকে সমস্যাটা জানালেই আমরা সেটাকে সলভ করে দেবো বা দেওয়ার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।